পুরানো দিনে রান্না বান্না, পুরানো সেই স্বাদ, ঠাকুমা দিদিমার হাতের ছোঁয়ায় মিলতো আশীর্বাদ। আজকের হেসেলে সেই চেনা সুর, সেই তো চেনা গান। মোচা চিংড়ির যুগলবন্দি জুড়াবে সবার পান। হ্যাঁ বন্ধুরা, আজকে রাজকীয় মোচা চিংড়ির ঘন্ট বানাবো। তাহলে নামটা শুনে বুঝতে পারছেন একটা মোচা লাগবে। আমি প্রথমে মোচা নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ভিতরে যে শক্ত কাঠিটা থাকে সেটা ফেলে দিয়ে আমি মিহি করে কুচিয়ে নিলাম। কুচানো মোচা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সামান্য নুন আর জল দিয়ে আমি 2টি সিটি দিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গেল। এবার কুকার থেকে বের করে মোচার জল সম্পূর্ণ চেপে ফেলে দিলাম। এতে মোচার যে তেতো ভাব বা কষা ভাবটা চলে যাবে। এবার একটা মিক্সচারে একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আদা নিয়েছি 1 ইঞ্চির মতন, 2টো কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে আলাদা করে রাখলাম। আবার আলাদাভাবে আমি 4-5টা কাজু বাদাম, সাদা তিল 1 চামচে, পোস্ত 1 চামচে একসাথে অল্প জল দিয়ে একটি মিক্সচার করে তৈরি করে রেখে দিলাম। চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো। চিংড়ি মাছ নিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিলাম। কড়াইতে 1 টেবিল চামচে সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে আলু রেখেছিলাম, সেগুলো আমি সোনালি করে ভেজে তুলে রেখেছি। ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে তুলে রাখলাম। কড়াইতে আরও 2 চামচে সর্ষের তেল যোগ করে গরম করলাম। তেল গরম হলে তাতে গোটা জিরে, 2টি তেজপাতা এবং গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ 2-3টে করে দিয়ে ফোড়ন দিলাম। সুন্দর সুগন্ধ বেরোলে আগের থেকেই তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা যোগ করলাম। মাঝারি আছে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষে নিলাম। যতক্ষণ না দেখলাম কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি নেড়েছি। তারপর দেখলাম গা থেকে তেল ছড়াচ্ছে। তেল যেই ছাড়তে শুরু করেছে মশলা, তখন বুঝলাম যে হ্যাঁ, মশলাটা আমার কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে ভাজা আলু, ছোলা, স্বাদমতো নুন, চিনি দিলাম। হালকা নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মোচা কড়াইতে দিয়ে দিলাম। সমস্ত মশলার সাথে মোচা ভালো করে মিশিয়ে নিলাম। 1/2 চামচি আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো ও সামান্য জল দিয়ে আমি কড়াই ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না হতে দিলাম। আলু যেন সিদ্ধ হয়ে যায় এবং মোচার মশলা ঢোকে বেশ লেটিপেটি হয়ে যায়। এবার ঢাকা তুলে জল শুকিয়ে এলো দেখে রান্না মাখো মাখো হলে আগের থেকে তৈরি করে রাখা কাজু, তিল, পোস্ত যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওর সাথে 1 চামচে ঘি ও ভেজে রাখা যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কম আঁচে ক্রমাগত নাড়তে থাকলাম যতক্ষণ না পুরো রান্নাটি একদম শুকনো মাখো মাখো তৈরি হচ্ছে, ঘন্টের আকার নিচ্ছে। তারপর দেখলাম যে হ্যাঁ, একদম শুকনো হয়ে গেছে। আমি তখন গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্না হয়ে গেল ব্যাস। পুরো ঘন্টটি একটি সুন্দর পাত্রে তুলে নিলাম। সবশেষে উপর থেকে 2টি কাঁচা লঙ্কা এবং পাশে 1 টুকরো তাজা পাতি লেবু আমি কেটে রেখে দিলাম। পরিবেশন করলাম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। একবার এইভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।